তো আমি যেহেতু উঠে গেছি, দেখুন আজকে শুনছেন পার্ল সীতাহার। দেখুন এখানে কিন্তু দুটো করে খামি করা রয়েছে। এই দেখুন যেখানে এই চৌকাটটা আছে হচ্ছে, আচ্ছা দেখুন সামনে পয়লা বৈশাখ আসছে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদেরকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকে সারাদিন আমি কি কি করব তার প্রত্যেকটা মুহূর্তের আপনারা সাক্ষী হয়ে থাকবেন। তো এখন তো আমার স্নান টান হয়ে গেছে, আজকে একটু বেলায় স্নান করেছি আর কি অন্যান্য দিনের থেকে। আর তাছাড়া আজকে মার সাথে আমি মানে টাইম স্লটে পাল্লা দিতে পারিনি, কারণ মা আজকে অনেক আর্লি মর্নিংয়ে নীল ষষ্ঠী পুজো করে নিয়েছে। আমি অতটা সকালবেলা উঠতে পারিনি বা স্নানও করতে পারিনি, সেই জন্য আমি সকালের বেশ কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম, সেগুলো এখানে অ্যাড করে দেব। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে জমিয়ে নীল ষষ্ঠী হয়েছে, মানে খাবার দাবার প্রচুর আর কি। আপনারা দেখবেন লুচি, তরকারি, সিমের পায়েস, বিভিন্ন রকমের মিষ্টি, দই, দুধ, মানে একদম ফল ফুলুরিতে ভর্তি। সকাল সকাল মা পুজো দিয়ে নিয়েছে। আর নীল ষষ্ঠীর যে জিনিসটা, একটা জিনিস আপনাদের দেখাই, জাস্ট আমি দেখলাম, দেখুন এটা এইভাবে নিলে কি সুন্দর লাগবে। হচ্ছে না ঠিক পজিশনটা, যাই হোক অসম্ভব ভালো লাগে, মানে আমার খুব ফেভারিট ফুল জুঁই ফুল। বিকেলে যখন গোল্লাকে যখন সন্ধ্যেবেলায় যখন জল খাবার দেব, তারপরে ওর তো আজকে গলায় বেলমালা, জুঁইমালা সবই রয়েছে, তখন এই ফ্রেশ জুঁই ফুলগুলো তুলে মা নিস্তারিনীর পায়ে আর গোল্লার কাছে দেব। তারপরে তো রাত্রে গোল্লাকে শুইয়ে দিই। তো যেটা বলছিলাম, নীল ষষ্ঠী তো আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আর কি, আমার মা নীল ষষ্ঠী, জামাই ষষ্ঠী আর দুর্গা ষষ্ঠী করে। এই ফুলটাও কি সুন্দর না, ফুল দেখলে আমি স্টপ হয়ে যাই একদম। তো এই তিনটে ষষ্ঠী করে। তো মার সাথে সাথে আমিও কিন্তু ওই দিনটা লুচি নিরামিষ খাই, যদিও আই হ্যাভ অ্যান গ্যাস্ট্রিক ইস্যু, সো সেই জন্য এখন আর 3 বেলা লুচি আমি খাই না, ভাত খাই, 1 বেলা 2 বেলা লুচি খেয়ে নিই, কারণ ওটা খুব ভালো লাগে। আর একটা খুব নস্টালজিক জিনিস মনে পড়ে নীল ষষ্ঠী আর দুর্গা ষষ্ঠীতে, দিদার কথা মনে পড়ে। দিদা যখন বেঁচে ছিল তখন মামার বাড়িতে গিয়ে, মানে দিদার বাড়িতে গিয়ে আর কি, এই পুজোগুলো ষষ্ঠীগুলো মা করতো সবাই এক জায়গায়, দিদা, আমার এক মাসি। তো এখন দেখুন মা ঠাকুরের মাথায় কচি ডাবের জল ঢালছে। তো এগুলো কিন্তু এক একটা ট্রেডিশন, যে ট্রেডিশনগুলো মা তো বজায় রেখেছে, মার সাথে সাথে আমিও বজায় রাখছি। মা কিন্তু প্রত্যেকের নাম পড়ে সেভাবে ঠাকুরের মাথায় জল ঢালে। এবং এর সাথে সাথে আমাদের বাড়িতে আরেকটাও রিচুয়াল আছে যেটা সবাই করে, নীলের ঘরের বাতি। মা কিন্তু মা, বাবা, আমি এবং আমার হাজবেন্ড 4 জনের সুস্থতা এবং সুদীর্ঘ আয়ু কামনার্থে এই বাতিটা ঠাকুরের সামনে দিয়েছে। তো এই বাতিটা কিন্তু যতক্ষণ নিজে থেকে জ্বলবে, পুরো বাতিটাই জ্বলছিল ততক্ষণ কিন্তু বাতিটা জ্বলবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পুরো মানে কম্বো পুরো। এই যে ব্রেকফাস্টে আছে হচ্ছে, আমি একটু কাছে নিয়ে যাই, এটা হচ্ছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ছোলা দিয়ে হচ্ছে একটা, এটাকে কুমড়োর ছক্কা বলে, আমাকে দেখ। তো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, আজকে একটু লেট ব্রেকফাস্ট হচ্ছে। এই হচ্ছে ব্রেকফাস্টের থালি। আমি সকালবেলা সুইট ডেজার্ট কিছু খাই না, সেই জন্য ওটা ডিসকার্ড করেছি, লুচি আর তরকারি খাবো। আর তো চলে এসছি, আমি আর ব্লগ করিনি রেডি হওয়ার সময়, তার কারণ তাড়াহুড়ো করে রেডি হয়েছি, অনেকটা সন্ধে হয়ে গেছে। আর টোটো করে যাচ্ছি বলে ভেতরটা পুরো অন্ধকার। এই যে সাথে রয়েছে ও, এই ক্যামেরার দিকে তাকাও, আর রয়েছে মা, মাকেও পাকড়াও করলাম। যাচ্ছি একটা খুব ভালো কাজে, কি কাজ সেটা এসে বলছি, টোটোর মধ্যে আর বলছি না কি কাজ। তো চলুন আমার সাথে চলুন, দেখুন আমি কোথায় যাচ্ছি, আর বাড়িতে এসে আপনাদেরকে বলছি। আচ্ছা আমরা চলে এসেছি এখন, আমি এখন পাবলিক প্লেসে আছি বলে একটু আস্তে কথা বলছি। ভেনাস জুয়েলার্স অ্যান্ড সানসে আমি এসেছি।
একটা খুব সুন্দর একটা জিনিস কেনার জন্য আর কি। যেটা কিনলাম সেটা তো আমি বাড়িতে গিয়ে অবভিয়াসলি দেখাবো, কিন্তু আগে দেখিয়ে দিই। এটা কিন্তু মধ্যমরাম একদম ঘোষাল যে ডাক্তারের ডিসপেন্সারি, ওখান থেকে ওঠার মুখে বাদিকে পড়বে। আচ্ছা, ওই বিল্ডিংয়েই আর কি, গ্রাউন্ড ফ্লোরে আছে ওনাদের। এখানে কিন্তু টোটাল 4টে ব্রাঞ্চ আছে, তাই তো? 4টে ব্রাঞ্চ আছে ওনাদের। কালেকশনও কিন্তু আমি দেখছি যে ছোট বড়োর মধ্যে বেশ হিউজ কালেকশনস আছে। তো আমি একটু দেখাই। সোনার দোকান এক্সপ্লোর করলে তাতে ইন্টারেস্ট তো সবার থাকে, মেয়েদের তো থাকবেই, আর ছেলেদের কিন্তু অবশ্যই থাকবে, বিকজ সামনে অনেক ভালো ভালো দিন আসছে, গিফটিং পারপাসে তো অবশ্যই থাকবে। তো আমি এক ঝলকে একটু দেখিয়ে দিই ওনাদের শেলফগুলো আর কালেকশনসগুলো একটু দেখিয়ে দিই। পেছনে দেখুন সেটগুলো পরপর, আর উনি আর কি আমাকে অ্যাটেন্ড করছেন। আপনারা এসে কিন্তু ওনার কাছ থেকে অ্যাটেন্ডেন্স নিতে পারেন আর কি। তো এই পুঁতি সেটগুলো দেখুন, এটা মাত্র 7 গ্রাম। দাঁড়া, এই এত বড় সীতাহার। আচ্ছা, এটা একটা সেট দেখাচ্ছে দেখুন, যেখানে এই চোকারটা আছে হচ্ছে 9 গ্রাম 280 মিলিগ্রামের চোকার আছে। ওই চোকারগুলো দেখি তো পড়ো। আর এই চেনটার কি প্রাইস হবে বা কত ওয়েট হবে? চেনটার ওয়েট আছে 25 গ্রাম। 25 গ্রাম হচ্ছে চেনটার ওয়েট। চেনটা কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে। আর তার সাথে কিন্তু আছে এক জোড়া কানের দুল আছে। এটা কিরকম ওয়েট হবে কানের দুলের? কানের দুলের ওয়েট আছে আপনার 12 গ্রাম। কানের দুলটা আছে 12 গ্রামের। তাহলে এটা হচ্ছে 9 গ্রাম 280 মিলিগ্রাম চোকারটা, আর চেনটা আছে 25 গ্রাম, আর কানের দুলটা নিয়ার অ্যাবাউট 13 গ্রাম মতো আছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু একটা খুব ট্রেডিশনাল লুকসের উপরে রয়েছে চোকারটা। আচ্ছা, এবার আসছি নেক্সট সেটে। দেখুন কি গর্জিয়াস। এটা আছে একটা 3টে লহরীর আছে 12 গ্রাম 300। এই চোকারটা আছে 12 গ্রাম 300, আর এই সীতাহারটা আছে আপনার 16 গ্রাম 340। আচ্ছা, 12 গ্রাম 300 আছে হচ্ছে চোকারটা, আর 16 গ্রাম 340 আছে এই লহরী সীতাহারটা। আর এর সাথেও কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটা ঝোলা কানের দুল পাওয়া যাবে আর কি। দেখুন, এগুলো কিন্তু ব্রাইডালের জন্য আইডিয়াল আর কি, ব্রাইডাল সেট হিসাবে। তো তারপরে আমি নেক্সট যেটা যাচ্ছি, এটাও একটা খুব ফ্যান্টাস্টিক। এটা আছে হচ্ছে 15 গ্রামের চোকার, আর এটা তো খুব নজর কাটছে। 17 গ্রামের আর কি এই চেনটা আসছে, আর 7 গ্রাম 290 মিলিগ্রামের এই লকেটটা আমি ক্লোজ করে দেখাচ্ছি একদম। এটা কিন্তু সত্যি খুব নজর কাটছে। আর এটাও কিন্তু একটা ব্রাইডাল সেট। বিয়ের দিন সকালবেলায় এরকম চেন লকেট দিয়ে যদি আপনারা গায়ে হলুদের সময় বা বৃদ্ধির সময়তে যদি পরেন তাহলেও খুব ভালো লাগবে। আর তার সাথে দেখুন একদম ট্রেডিশনাল লুকে 11 গ্রাম 800 এত বড় কানের। হ্যাঁ, কানের দুলটা কিন্তু যথেষ্ট বড়। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন ওনারাও বলছেন 11 গ্রাম 800 মিলিগ্রামে কিন্তু এরকম একটা এক্সক্লুসিভ ট্রেডিশনাল কানবালা পাওয়া যাবে। 27 গ্রাম পিস, এটা 8.5 গ্রাম। এই পুঁথি যে মানে পার্ল সেটটা যেটা দেখছেন, পার্ল সীতাহার, দেখুন এখানে কিন্তু দুটো করে খামি করা রয়েছে। এই একটা খামি রয়েছে, এই একটা খামি, আচ্ছা মাথাতে তো রয়েছেই। তাহলে টোটাল 6টা খামি রয়েছে, লং এটা 7টা খামি রয়েছে, 8টা টোটাল, 4 8টা খামি। আর একটা খুব সুন্দর লকেট রয়েছে এর সাথে। আর তার সাথে এটার ওয়েটটা কত আসছে পার্ল সেটের? এই পার্ল সেটের রেট, হ্যাঁ পার্ল সেটের রেট আসবে, ওয়েটটা বলুন, ওয়েটটা বললেই হয়ে যাবে। এর ওয়েটটা আছে আপনার 7 গ্রাম 20 মিলি। 7 গ্রাম, 7 গ্রামের মধ্যে, মাত্র 7 গ্রামের মধ্যে দেখুন কত সুন্দর একটা পার্ল সেট। এটা কিন্তু যে কোনো শাড়ির সাথে খুব ভালো যায়। আর তার সাথে দেখুন একটা খুব সুন্দর ঝালোর মোটিভসের একটা কানের ডিজাইন রয়েছে। আর এই নেকলেসটা কিন্তু খুব ভালো লাগছে, এটা খুব ট্রেডিশনাল। এটা 15 গ্রামের আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, আপনারা তাহলে ডিজাইনটা জুম করে বুঝতে পারবেন।
দেখুন। আচ্ছা চলে আসছি পরের সেটে আসছি। প্রথমে আগে সেটটা আমি দেখাই। দেখুন সেটটা দেখুন, এখানে একটা বক্স লকেট রয়েছে, তার সাথে কিন্তু अगेन ওটা আমার মনে হচ্ছে এটা কি আরেকটু কম ওয়েটের হবে নাকি? এটা 7 গ্রাম 150 বললাম যেটা 7 গ্রাম 150 7 গ্রাম 150 এর এই পার্সে নেকলেসটা মাত্র 13 গ্রাম 830। দেখুন 13 গ্রাম 830 এ কিন্তু খুব সুন্দর ডিজাইন, একদম কাছ থেকে দেখাচ্ছি। এটা কিন্তু পুরো গলা ভরাট একদম ডিজাইনটা, আর তার সাথে দেখুন কানের দুলটা একদম পুরো গ্রেপস বাঞ্চের মতো। এটা কিন্তু সালোয়ারের সাথেও খুব ভালো লাগবে কানের দুলটা। তো অল ওভার ডিজাইনগুলো খুব সুন্দর আছে। আচ্ছা একটু হাতের কিছু দেখিয়ে দিন। আচ্ছা এবার একটু হাতের কালেকশনস দেখে নিই, উনি আমাদেরকে বলবেন, একটু বলুন। 10 গ্রাম 600 এটা 10 গ্রাম 600। এই পিসটা সত্যি খুব সুন্দর, আমি একটু দেখাচ্ছি ক্লোজ থেকে। দেখুন একদম স্লিক পুরো একদম। এটা 7 গ্রাম 120 মিলি। 7 গ্রাম 120 তে এটা মানে দুটো মিলিয়ে এটা কিন্তু ওয়েস্টার্ন কালেকশনের সাথে খুব ভালো লাগবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, ওয়েস্টার্ন যে কোনো কালেকশনের সাথে খুব ভালো ফিট করবে এটা। আর এখানে আছে একটা এক্সক্লুসিভ চূড়ে ডিজাইন আছে, দেখুন এক্সক্লুসিভ একটা চূড়ের ডিজাইন দেখাচ্ছে। একটা পরলে কিন্তু ফুল হাত কমপ্লিট হয়ে যাবে, আর সেরকম কিছু লাগবে না। আর তার সাথে রয়েছে হচ্ছে এগুলোকে বোধহয় বাউটি বলে না, এটা বাউটি, সিলাই বাউটি, সলিড বাউটি আছে, কোনো গালা ভরা না, সলিড বাউটি। আর তার সাথে এটা কি নোয়া রয়েছে? এটা নোয়া। এই নোয়াটা হচ্ছে ফুল কভার, এর ভিতরে লোহা আছে। এটা 7 গ্রাম 200 ওজন আছে। আচ্ছা এবার এই বাউটিটার একটু ওজনটা বলে দিন। সলিড বাউটিটা 8.5 গ্রাম। বাউটি হচ্ছে 8.5 গ্রামের পিস। আচ্ছা আর এই চূড়টা এটা তো সবাই জানতেই চাইবে। 27 গ্রাম। 27 গ্রাম আছে, ভেরি নাইস। এবার দেখুন ঝুমকো কিন্তু আমাদের সবার খুব ফেভারিট, ঝুমকো যদি আমরা বলি, আর সমস্ত এথনিক ওয়্যারের সাথে ঝুমকো কিন্তু ভীষণ ভালো যায়। তো এই ঝুমকোটা দেখুন যথেষ্ট বড়, মানে পরলে আর কি খুব গর্জিয়াস লাগবে। শাড়ির সাথে তো ভালো যাবে, প্লাস এথনিক যে কোনো ড্রেস সালোয়ারের সাথেও খুব ভালো যাবে ঝুমকোটা। তো এটার ওয়েট কত আছে? 31 গ্রাম আছে ঝুমকোটার ওয়েট। আর এইটা আছে একই সেম জিনিস, এটা 22 গ্রাম 700। আচ্ছা এটা আবার ওর থেকে প্রায় 10 গ্রাম কম। দেখুন পাশাপাশি এই আরেকটা ঝুমকো আছে, দেখতে কিন্তু অলমোস্ট সেম, কিন্তু এইটা থেকে এটা অনেক লাইট। এটা আছে 22 গ্রাম 700, মানে 31 হচ্ছে এইটা, আর 22 গ্রাম 700 হচ্ছে এটা। দেখুন ডিফারেন্সটা কতটা হয়ে গেল, অথচ লুকসের কিন্তু সেরকম কোনো ডিফারেন্স আসবে না, যথেষ্ট মানে হেভি, এটা গর্জিয়াস লুক লাগবে। তো দেখতে থাকি আর পরের ডিজাইনগুলো। তো চলে এসেছি এখন একটু অল্প করে মান্তাসা দেখে নিই। কালেকশনসটা দেখুন খুব স্লিক আর বেশ মানে দামের মধ্যেও সাধ্যের মধ্যেও রয়েছে। এটা রয়েছে হচ্ছে গ্রস ওয়েটে, এই যে এটা 3 গ্রাম 850 হচ্ছে নেট ওয়েট, আর পালস দিয়ে হচ্ছে ওয়েট হচ্ছে 5 গ্রাম 840 মিলিগ্রাম। আর এইটা পুরো আছে গোল্ডের আছে, এটার একটু ওয়েটটা 11 গ্রাম 960 মিলিগ্রাম আছে। এটা একটু ক্লোজ লুকসে দেখাচ্ছি, দেখুন ডিজাইনটা খুব সুন্দর। আর এটাও আছে একটা, এটাও খুব ট্রেডিশনাল একটা কাজ, খুব ট্রেডিশনাল স্টাইল এটা। তো এটার আছে হচ্ছে 6 গ্রাম 10 মিলিগ্রাম আছে। ওভারঅল মাংতাসাগুলো দেখিয়ে দিচ্ছি, উইদিন কিন্তু 10 গ্রামসের মধ্যেই মান্তাসাগুলো আছে। এবার দেখুন স্লিক নেকলেস 4 গ্রাম 5 গ্রাম ওয়েট সব। গিফটিং পারপাসে কিন্তু এগুলো কিন্তু খুব ভালো। যদি মনে করছেন এমন কোনো অকেশন, এমন কোনো আত্মীয়র বিয়ে যেখানে সোনা ছাড়া সেকেন্ড কোনো অপশন হতেই পারে না, সো আই শুড সাজেস্ট দেম যে এইগুলো আপনারা পারচেস করতে পারেন উইদিন 4 to 5 গ্রামস। তো শুনে নেব ওনার মুখ থেকে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনে কি কি প্রাইস আছে। এটা একটু বলুন। এটা আছে 4 গ্রাম 800। 4 গ্রাম 800 মিলিগ্রাম। আর দুলটার দুলটা আছে গ্রাম 3 কি 2.5 গ্রাম। দুলটা আছে 3 গ্রাম 360।
3 গ্রাম 360, মানে দুটো মিলিয়ে 8 গ্রামের মধ্যে পড়ছে আর কি। আচ্ছা, নেক্সট চলে আসছি। এটা আছে 4 গ্রাম 420 নেকলেসটা, 4 গ্রাম 420, 4 গ্রাম 420 নেকলেসটা কিন্তু দেখতে খুব সুন্দর। এর সাথে দুলটা আছে মাত্র 2 গ্রাম 550। তাহলে দেখুন 6 গ্রামের মধ্যে কিন্তু আরামসে একটা ফুল সেট চলে আসছে। সিমিলারলি হচ্ছে এটা 4 গ্রাম 260 নেকলেস, আর এই 2 গ্রাম 920 দুলটা। আচ্ছা, নেক্সট এটা একটু দেখাই। এটা 4.5 গ্রাম আছে, আর এই দুলটা আছে ওরকম 2.5 গ্রামের মধ্যে। বাহ, টোটালটা আরেকবার একটু দেখে নিন। আপনাদের যদি কোনো ডিজাইন এর মধ্যে থেকে ভালো লাগে তাহলে স্ক্রিনশট তুলে আপনাদের কাছে আনতে পারে তো? হ্যাঁ, তাহলে স্ক্রিনশট তুলে কিন্তু অবশ্যই ওনাদের কাছে আসলে ওনাদেরই প্রোডাক্ট ওনারা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবেন। তো এই ছিল আমার আজকের কালেকশনস। তো আজকের মতো এখানেই ভেনাস জুয়েলার্সের ট্যুরটাকে আমি কমপ্লিট করছি। ভেনাস জুয়েলার্স অ্যান্ড সানসেট ট্যুরটাকে আমি কমপ্লিট করছি। তো এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা দেখুন, সামনে পয়লা বৈশাখ আসছে, গিফটিংয়ের জন্য কিন্তু আইডিয়াল লক্ষ্মী গণেশ আর কি। খুব সুন্দর কালেকশন, আমি একটু জুম করে দেখাচ্ছি। ফিনিশিংও খুব সুন্দর। আর এইটা আছে সেপারেটলি, মানে একটা বক্সে লক্ষ্মী আছে, একটা বক্সে গণেশ আছে। খুব সুন্দর কালেকশন, গিফটিংয়ের জন্য আইডিয়াল, বা পয়লা বৈশাখে শুভ কেনার উদ্দেশ্যেও কিন্তু এগুলো খুব আইডিয়াল হয় আর কি। তো অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে আর কি। বাড়ি এসে এখনো মুখের মেকআপটা তুলিনি, কারণ মেকআপটা রাখলে ভালো লাগে। অবশ্যই রাত্রেবেলা শোয়ার আগে রিমুভ করে ফেলবো। মাই আলোটা একটু চালিয়ে দাও। আর রাত্রেবেলা খেলাম লুচি আর কুমড়োর ছক্কা, এটা দিয়ে খেলাম। আর এখন হচ্ছে মাই মোস্ট ফেভারিট, মানে এইটা খেলেই যেন মনে হয় যে ষষ্ঠী পালন হচ্ছে আর কি। তো সাবু মাখা, মাও চলে এসছে। তো আজকে কিন্তু একটা খুব সুন্দর, হ্যাঁ মাকে আর দেখাচ্ছি না, এই যে একটা বিশাল বাটি বসে, মানে সবাইকে দিতে দিতে এই পাত্রটার মধ্যে মেখেছিল, এবার সবাইকে দিতে দিতে লাস্টে একটুখানি রয়েছে, সেটাই মা খাচ্ছে। তো এখন দেখুন, মোবাইল কিন্তু আমি নিজে নিজেই সারিয়েছি। টোটাল ক্রেডিট গোজ টু মি, না সত্যি গোজ টু মি না, গোজ টু ইউটিউব। সেখান থেকে হ্যাকিংটা দেখে নিয়েছি। আর ব্লগও আপলোড, সব গন্ডগোল হয়ে যাচ্ছে, এডিটিংয়ে বসিয়ে দিয়েছি। সাবু খাচ্ছি। এবার বলি যে আজকে সত্যি ওই দোকানে গিয়ে খুব ভালো লাগলো। আজকে সোনার মূল্য ছিল ৭১,০০০ টাকা প্রতি 10 গ্রাম। শুনলে একটু কেমন গায়ে ছ্যাঁকা লাগে, তবে ওনাদের কালেকশন খুব ভালো ছিল, আপনারা চাইলে যেতে পারেন আর কি। আমি হঠাৎই গেছি আর একটা খুব সুন্দর জিনিস কিনেছি, সেটা আজকে এসেই তুলে ফেলেছি, আজকে আর দেখাচ্ছি না। আমি ওটা পয়লা বৈশাখের দিন সকালবেলা দেখাবো। খুব সুন্দর একটা গিফট আমি কিনেছি, ওই দোকান থেকেই কিনেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা এক্সটেন্ড করছি না। তো ভিডিওটা যদি এখনো অবধি দেখছেন, তার মানে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন কন্টেন্ট যাতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, আরও ভালো ভালো জিনিস দিয়ে যাতে আপনাদেরকে এন্টারটেইন করতে পারি, সেই প্রচেষ্টাই থাকবে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট অ্যান্ড বাই।